আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঝাটকা ইলিশ মাছ ভুনার রেসিপি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটা কিন্তু খুব সাধারণ কিছু মশলা দিয়ে রান্না করব, আর খুবই মজার হবে এই রান্নাটা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ঝাটকা ইলিশ রান্না করার জন্য এখানে কয়েকটা ঝাটকা ইলিশ মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন মাছের মধ্যে দিয়ে দিতে হবে লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া হাফ চা চামচ, আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে 2 চা চামচের একটু কম। দিয়ে দিচ্ছি 4টা কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে। এই ইলিশ মাছটা কিন্তু ঝাল ঝাল করে রান্না করব, যে কারণে ঝালের পরিমাণটা একটু বেশি রেখেছি। যারা একদমই ঝাল খেতে পারেন না তারা কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দেবেন অবশ্যই। এখন দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। খুব ভালোভাবে এখন মশলাগুলো মাছের সঙ্গে মাখিয়ে নিতে হবে। এ পর্যায়ে হাত দিয়ে কিন্তু মাখিয়ে নিতে হবে, তা না হলে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলো সেট হবে না। আর মাঝখান দিয়ে মাছের মাঝখানে দেখতে পাচ্ছেন চিড়ে দিয়েছি, অবশ্যই কিন্তু একটু চিড়ে দেবেন, তাহলে মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে সেট হবে। এখন মাখানো হলে একটা সাইডে রেখে দিলাম। তারপরে এখন চুলায় একটা কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে গরম করার জন্য রেখে দিলাম। তেলটা কিন্তু এখন আমার গরম হয়ে গিয়েছে। তেলটা গরম হয়ে আসলে এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিতে হবে। মাছ ভাজির জন্য অবশ্যই কিন্তু তেলটা গরম করে নিতে হবে, তা না হলে মাছের সঙ্গে যখন তেল একসাথে ভাজি করতে যাবেন তখন কিন্তু মাছগুলো উঠানো যাবে না, ভেঙে যাবে। যে কারণে অবশ্যই কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তো আমি তেলটা গরম করার পর একটা করে সব মাছগুলো দিয়ে কিছুটা সময় ভেজে নিলাম। মাছগুলো আমি খুব বেশি কড়া করে ভাজবো না, আবার একদম হালকা করেও ভেজে নেব না, মাঝারি রকমভাবেই কিন্তু ভেজে নিব। এ পর্যায়ে আমার মাছগুলো দেখতে পাচ্ছেন এক পাশটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু পারফেক্ট এসেছে। তো এভাবে একটু সাবধানে উল্টিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু মাছটা ভেঙে যেতে পারে। এখন এক পাশটা ভাজা হলে অপর পাশটাও কিছুটা সময় ভেজে নেব, আর এর মধ্যে সেই মাখিয়ে রাখার সময় কাঁচামরিচটা দিয়ে দিব। তারপরে মাঝখান থেকে একটু মাছটা সরিয়ে পেঁয়াজ দিয়ে কিছুটা সময় একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরে যে মাছের সঙ্গে মশলাগুলো মাখিয়েছিলাম সেই বাকি মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিলাম, আর তার সঙ্গে অল্প একটু অ্যাড করেছি আদা বাটা আর রসুন বাটা, সামান্য করে অ্যাড করেছি। এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। তো কিছুটা সময় এভাবে রান্না করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন। তো এভাবে এখন কিছুটা সময় রান্না করে নিয়েছি, আর এই পর্যায়ে কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট রান্নাটা। এখন আমি একটু সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আজকের ভীষণ মজাদার এই ঝাটকা ইলিশের ভুনার রেসিপি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।